নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। যে যত ভণ্ড ধড়িবাজ আজ, সেই তত বলবান। যে যত ভণ্ড ধড়িবাজ আজ, সেই তত বলবান। আচ্ছা, আপনারা বলুন, এই কথাগুলোর কিংবা এই লেখাটির, কবিতার ধার কি আজকের তারিখে দাঁড়িয়ে এতটুকু কমেছে? এই কবিতার কথাগুলি যে কালে লেখা হয়েছে, তারপরে তো গঙ্গার নিচ দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু যে যত ভণ্ড ধড়িবাজ আজ, সেই তত বলবান। বরং উল্টে বলা যায়, এর ধার আরও আরও বেড়েছে, তরতম ভেদে বেড়েছে। আসলে আপনারা জানেন যে সকলের জন্য তো সব কিছু নয়। সবাই যদি লিখবেন, পড়বেন কারা? সবাই যদি গান গাইবেন, শুনবেন কারা? আর সেই বিখ্যাত কথা, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, জীবনানন্দ দাশ বলেছিলেন, আপনারা জানেন। তো সুতরাং সকলের জন্য সব কিছু নয়, কিন্তু আমরা আজকে যে সময়, বারবার বলি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, সেখানে এই সমস্ত কথা লেখা কিংবা গান কিংবা ফিল্ম কিংবা আলোচনা ফিরে ফিরে পড়বার, দেখবার প্রয়োজন হয়ে পড়ে। কাজী নজরুল ইসলামের যে কবিতার লাইনটি বললাম আপনাদের, তার পরবর্তী সময়ে আরও অনেক লেখা হয়েছে, কালোত্তীর্ণ কথা লিপিবদ্ধ রয়েছে। পরবর্তী সময়ে আমরা এমন একজন কবিকে পেলাম, এমন একজন প্রেমিক, এমন একজন মেধাবী, এমন একজন দরদি মানুষকে পেলাম, যার কথা, যার লেখা ওই রকম দিনকে দিন আরও ধারালো হচ্ছে, আরও সময়ের কথা, সময়ের সঙ্গে সঙ্গে তার কথাগুলি যাচ্ছে, লেখাগুলি যাচ্ছে। যেমন ধরুন, আমি যার কথা বলছি, তিনি, আপনারা জানেন, এই বেশ কয়েক বছর হলো তিনি প্রয়াত হয়েছেন, শ্রী নবারুণ ভট্টাচার্য। শ্রী নবারুণ ভট্টাচার্য যে কথা বলে গেছেন, যে লেখা লিপিবদ্ধ রেখে গেছেন, তা সকলের কম্য নয়, এরকম বললে ভালো হয়। এখানে আমি একটি কবিতা আপনাদের শোনাব, তার আগে অন্য আরেকটি কবিতার, ওরই লেখা দু চারটে লাইন শোনাব। ঈশ্বরের কাছে প্রস্তাব। নবারুণ ভট্টাচার্যের মতো মানুষেরাই খুব কতিপয় মানুষ, ওই যে বললাম, প্রেমিক, মেধাবী এবং দরদি একই সঙ্গে। তিনি ঈশ্বরের কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছেন। কী প্রস্তাব? ঈশ্বর করুন যে কেউ অনাহারে থাকবে না। ঈশ্বর করুন যে কেউ অনাহারে থাকবে না।
অবশ্যম্ভাবে মৃত্যু ছাড়া সব কিছুই সমানভাবে বন্টন করা হবে। অবশ্যম্ভাবে মৃত্যু ছাড়া সব কিছুই সমানভাবে বন্টন করা হবে। একটি লোক খনির মধ্যে শ্বাসরুদ্ধ হবে যখন খনির মালিক বিদেশে ফুর্তি ওড়াবে। এমনটাই তো আমরা দেখি। একটি লোক খনির মধ্যে শ্বাসরুদ্ধ হবে যখন খনির মালিক বিদেশে ফুর্তি ওড়াবে। এরকম হবে না, এরকমটা হবে না। ঈশ্বর যদি এরকম করেন তাহলে কথা দিচ্ছি আমি কবিতা লিখব না। কি অসাধারণ না? সুকান্ত ভট্টাচার্যের কথা মনে পড়ছে না? প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা পড়েছি তো এই কবিতা। এই কবিতা আমাদের সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। এরপরে উনি বলছেন প্রেমের ব্যাপারে পছন্দ অপছন্দ থাকবেই, কিন্তু বেশ্যা থাকবে না, থাকবে না পণ্য নারী, একটি শিশুও অপুষ্টিতে মরবে না, একটি শিশুও অপুষ্টিতে মরবে না, নির্মম মালিক ও জমিদারের হৃদয় গলে যাবে। কি সুন্দর কথা! আমরা তো জানি নির্মম মালিকদের কথা, জমিদারদের দুর্দণ্ড প্রতাপ। তাই বলছেন নির্মম মালিক ও জমিদারদের হৃদয় গলে যাবে। পুলিশ ও সামরিক বাহিনী কেবল অশক্ত ও পঙ্গুকে সাহায্য করবে। ঈশ্বর করুন যদি এমন হয়, তাহলে যা আরও ঐশ্বরিক সেই কবিতা কেউ আর আমাকে দিয়ে লেখাতে পারবে না। আরও বেশ খানিকটা রয়েছে। তো ঈশ্বরের কাছে যে কবি এরকম প্রস্তাব নিয়ে যেতে পারেন, প্রার্থনা করতে পারেন, নবারুণ ভট্টাচার্য তেমনই একজন কবি। আমি আজকে আপনাদের অন্য একটি কবিতা পড়ে শোনাবো বলে ঠিক করেছি। সেটি হলো ট্যাক্সি আর ট্যাক্সি ড্রাইভার। দেখুন, এটা একটা অদ্ভুত, মানে একজন কি অপূর্ব ছবি এঁকেছেন তিনি। এরকম কবিতা বাংলা সাহিত্যে খুব কম লেখা হয়েছে। ট্যাক্সি আর ট্যাক্সি ড্রাইভার। একদিন সকালে দেখি ট্যাক্সিটা হাঁ করে ট্যাক্সি ড্রাইভারকে খাচ্ছে। একদিন সকালে দেখি ট্যাক্সিটা হাঁ করে ট্যাক্সি ড্রাইভারকে খাচ্ছে, কিন্তু লোকটা হাঁয়ের থেকে বেরিয়ে এলো, বনেটটা টেনে নামিয়ে দিল, তেল চিটে কাপড়ে মুছে নিল হাত, তারপর চলে গেল ট্যাক্সিটা চালিয়ে। একদিন দেখি টাটা ফাটা রোদ্দুরে লোকটা জল খাওয়াচ্ছে ট্যাক্সিকে, নিজেও খেলো একটু। লোকটাও অদ্ভুত, ওর চেয়েও অদ্ভুত লোকেদের নিয়ে যায়। লোকটাও অদ্ভুত, ওর চেয়েও অদ্ভুত লোকেদের নিয়ে যায়। লক্ষ্য করুন শব্দচয়ন। ট্যাক্সিটাও পোষমানা জন্তুর মতো গজরায়, চিৎকার করে সামনে কুকুর পড়লে, আবার মিটারের বাজনাও বাজায়। একদিন সকালে দেখি ট্যাক্সিটা চুপমার, চোখ নেই বাঁদিকে, কাঁচ ভাঙা, সামনের চোয়াল তুবড়ানো, ট্যাক্সি ড্রাইভারের পায়ে প্লাস্টার, ট্যাক্সিটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি দেখতে চাই ট্যাক্সিটা সারানো হয়ে গেছে। দেখুন, এবারে নবারুণ ভট্টাচার্য তার
ভেতরের কথাটা বলছেন। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি দেখতে চাই ট্যাক্সিটা সারানো হয়ে গেছে। আমি দেখতে চাই ট্যাক্সি ড্রাইভারের পায়ে প্লাস্টার নেই, আর মিটারে বাজনা বাজছে। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি দেখতে চাই ট্যাক্সিটা সারানো হয়ে গেছে। আমি দেখতে চাই ট্যাক্সি ড্রাইভারের পায়ে প্লাস্টার নেই, আর মিটারে বাজনা বাজছে। ট্যাক্সি আর ট্যাক্সি ড্রাইভার, এই যে একটি কবিতা নবারুণ ভট্টাচার্যের আপনাদের শোনালাম, তার আগেও অন্য একটি কবিতা যেখানে ঈশ্বরের কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছেন, তার 2-4 লাইন শোনালাম। এর আগে আমার মনে পড়ছে বেশ কিছুদিন আগে কোনো একটা পর্বে আমরা নবারুণ ভট্টাচার্যের কবিতা আপনাদের শুনিয়েছি, এবং তখনই কথা দিয়েছিলাম মাঝে মধ্যে সময় পেলে আপনাদের ওই যে বললাম প্রেমিক, মেধাবী এবং দরদি মানুষটির লেখা পড়ে শোনাব। তো ঠিক আছে, অনেকটা সময় পেরিয়ে গেল। আপনারা সকলে নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।